বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন কোন বিষয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো জনাব আহমদুল্লাহ সাহেব এবং জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব দুইজনের মাঝে বেশ কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা চলছে। সেই বিষয়টি হলো আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবীজি, তিনি কি দুনিয়াতে এসে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, নাকি তিনি দুনিয়াতে আসার পূর্বেই বা সকল নবীদের পূর্বেই নবী হয়েছেন? তো আমরা জনাব আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য শুনেছি, সেখানে তিনি অনেক কথাই বলেছেন। এক পর্যায়ে স্পষ্ট করে এইভাবে বলেছেন যে 40 বছর বয়সের পূর্বে তো তিনি নবী ছিলেন না। তিনি এইভাবে কথাটা বলেছেন, আমরা শুনেছি, বারবার রেকর্ডটা বাজিয়ে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না, এই কথাটা উনি বলেছেন। এবং আরও অন্যান্যদের বক্তব্যের মধ্যে আমরা দেখছি তিনারা বলছেন আল্লাহ রসুল নাকি 40 বছর বয়সের আগে হিন্দু ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের কথা, দুঃসাহস যারা দেখাচ্ছেন তারা তো হাসতে হাসতে নিজের ইচ্ছার বা নিজের মানে চেতনার বাহিরে ঈমান হারিয়ে ফেলছেন, এটা তারা কল্পনাও করছেন না। আপনারা দুইজনের বক্তব্য শুনেছেন, ইতিমধ্যে আমরাও কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলোচনা করেছি। আজকে বিষয়টা একেবারে খোলাসাভাবে বিস্তারিত বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যারা মনে করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবী হয়েছেন বা নবুয়ত লাভ করেছেন, এর পূর্বে তিনি নবী ছিলেন না, এই ধরনের বক্তব্য যারা দেন বা এটা সমর্থন করেন, তাদের বেশ কয়েকটা দলিল রয়েছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে। তো সেই দলিলগুলো আজকে প্রথমেই আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে একটা দলিল সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ইলা আখিরিল আয়া। অর্থাৎ এমনিভাবে আমি আপনার উপরে ওহী, এখানে ওহী বলতে আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আল্লাহর নির্দেশে আপনার কাছে রূহ ওহী করি বা কোরআন নাজিল করেছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি এই কিতাব এবং ঈমান সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না, এই ধরনের একটা কথা বলা হয়ে থাকে, যেটা কোরআনের এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মনোযোগ আকর্ষণ করছি, এটা কোরআনুল কারীমের আয়াত, অতএব এটা অবশ্যই গুরুত্ব দিয়ে আপনাদের শুনতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার পূর্বে ঈমান সম্পর্কে জানতেন না বা কিতাব সম্পর্কেও জানতেন না, এই কথাটা তো খুব সেন্সিটিভ কথা। আসলেই কি তাই যে নবীজি ঈমান সম্পর্কেও জানতেন না অথবা কিতাব সম্পর্কেও জানতেন না? 40 বছর বয়সের আগে এই বিষয়গুলি নবীজির টোটালি অজানা ছিল? বিষয়টা কি এরকমই? আসলে বিষয়টা এরকম নয়। কোরআনের একটা আয়াত পরে আপনি সিদ্ধান্ত বা ডিসিশন দিতে পারবেন না, বরং কোরআনুল কারীমে অন্যান্য আয়াত পরে এক আয়াতকে আরেক আয়াতের সাথে তাফসীর করে, ব্যাখ্যা করে বা তাবিল করে, সমন্বয় করে আপনাকে অর্থ নিতে হবে। যেমন এখানে আমরা যদি ধরে নেই যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, যে নবীজি ঈমান সম্পর্কে জানতেন না, তো তার মানে কি নবীজি এর আগে মুমিন ছিলেন না? এই প্রশ্নটা এখানে আসে। অথচ তাফসীরে রুহুল মাআনির মধ্যে এবং তাফসীরে বাগাবীর মধ্যে, অন্যান্য তাফসীরের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আহলে তাবিল, আহলে তাফাসির এবং আহলে ইলম যারা, তিনাদের মধ্যে ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে, সর্বসম্মতিক্রমে সবাই একমত পোষণ করেছেন যে সমস্ত নবীগণ তিনারা নবুয়ত প্রকাশের পূর্বেও মুমিন ছিলেন, ঈমানদার ছিলেন। এটার উপরে কারো কোনো দ্বিমত নেই। মানে সমস্ত উম্মতের মাঝে এই বিষয়ে ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে
রসুল এবং নবী যিনারা ছিলেন তিনারা ওহী প্রাপ্তির পূর্বে কিংবা নবুয়ত প্রকাশের পূর্বেও তিনারা ইমানদার ছিলেন, মুমিন ছিলেন। এটার উপর উম্মতের ইজমা হয়ে গেছে। তাহলে উম্মতের ইজমা কি কোরআনের বিরোধী হতে পারে? কখনোই না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজতামাউ উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির উপরে, ভুল সিদ্ধান্তের উপরে ঐকমত্য হবে না। অতএব সমস্ত আইম্মাই কারাম যেখানে বলছে ওহী নাজিলের পূর্বেও কিংবা নবুয়ত প্রকাশের পূর্বেও সকল নবীগণ ইমানদার বা মুমিন ছিলেন, তো সেই কথার সাথে পবিত্র কোরআনের এই কথা কি সাংঘর্ষিক আমরা ধরে নিব যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি এই কিতাব এবং ঈমান সম্পর্কে জানতেন না, ঈমান সম্পর্কে জানতেন না, তাহলে এই কথা আর উম্মতের ইজমা সাংঘর্ষিক বোঝা যাচ্ছে? আসলে সাংঘর্ষিক নয়। এখানে আমাদেরকে কোরআন বোঝার জন্য কোরআনের অন্যান্য আয়াতের সমর্থন সহযোগিতা নিতে হবে। একটা আয়াত আপনারা লক্ষ্য করুন, সূরা ইউসুফের 3 নম্বর আয়াত, একেবারে শুরুর দিকে 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। সূরা ইউসুফ 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। সেখানে আপনারা দেখতে পারবেন যে সূরা ইউসুফের বিষয়টা আমি একটু পরে বলছি। আপনাদেরকে সূরা বাকারা থেকে একটা বিষয় দেখাতে চাই যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই ঈমান শব্দের অর্থ আল্লাহ তাআলা কোন কোন অর্থে ব্যবহার করেছেন। ঈমান শব্দটা শুধু আমরা যে ঈমান শব্দ বলি বা ঈমান বিষয়টা জানি, এই অর্থ ছাড়াও অন্যান্য অর্থে আল্লাহ তাআলা এই ঈমান শব্দটা ব্যবহার করেছেন। যেমন এখানে আপনারা সূরা বাকারা এর 143 নম্বর আয়াতের শেষের দিকে একটু নজর করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম। তফসিরের মধ্যে এই ঈমানাকুমের তফসিরে লিখেছেন আই সলাতাকুম, অর্থাৎ ঈমানের আরেকটা অর্থ হলো সলাত। তো এই অর্থটা যদি পবিত্র কোরআন থেকেই এই ঈমানাকুম, এই ঈমানের একটা অর্থ যদি আমরা সলাত শব্দটা নেই, তাহলে আপনি বাস্তবতার নিরিখে দয়াল নবীজির জিন্দেগি বা জীবনী মুবারকের দিকে আপনি তাকালে দেখবেন ম্যাচিং হবে, মিল পাওয়া যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ সহ ফরজ, ওয়াজিব, সুন্নত, অন্যান্য যে নামাজ, এই সকল নামাজ সম্পর্কে নবুয়ত প্রকাশের পূর্ব সময়ে সেই শিশুকাল থেকে বাল্যকাল, কৈশোরকাল এবং যুবক বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী প্রাপ্তির পূর্ব যে সময়টা, ওই সময় কিন্তু ব্যাপকভাবে লোকদেরকে নামাজের এই শিক্ষা দেন নাই। তো ওই যে শিক্ষা না দেওয়াটা আমরা যদি এখানে নেই, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তাহলে দেখবেন একেবারে ম্যাচিং হয়ে গেছে। কারণ ইতোপূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লোকদেরকে নামাজের শিক্ষা দেননি। তার মানে এই ব্যাপারে আল্লাহ তাআলার তরফ থেকে নবীজি আদিষ্ট হননি, বিধায় নবীজি ওইরকম অন্য দিকে নবীজি মনোযোগী ছিলেন। এবং আমি যে কথাগুলি বলছি এগুলি ব্যক্তি আমি আলাউদ্দিন জিহাদির কথা নয়। এই কথাগুলি আপনারা পাবেন তফসিরে রুহুল মাআনির মধ্যে, তফসিরে বাগাবীর মধ্যে, তফসিরে মাজহারির মধ্যে, অন্যান্য তফসিরের মধ্যেও পাবেন। তা আমি সেই কথাটা একেবারে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি। অতএব এখানে যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই ঈমানের অর্থ মানে আমরা যে ঈমান বুঝি সেই ঈমানই যে হয় তা নয়। পবিত্র কোরআনের অন্যান্য আয়াত থেকে এই ঈমানের অর্থ যদি আমরা নেই, তাহলে ঈমানের অর্থ হবে সলাত। তো এই সলাতের আবার 5টি অর্থ রয়েছে, সেই 5টি অর্থের বিস্তারিত ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে এই মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই কিতাব দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব সম্পর্কে তিনি কি অজ্ঞ ছিলেন? নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একেবারেই না জাননেওয়ালা লোক ছিলেন? না, বিষয়টা এরকম নয়। যেটা আমি আপনাদেরকে একটু আগে বলতে চেয়েছিলাম, সূরা ইউসুফের 3 নম্বর আয়াতের দিকে আপনারা নজর করুন। সেখানে প্রথম দিকে আল্লাহ তাআলা নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, এই কথাটা বলেই বলতেছেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। দেখেন এখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বা কিতাব সম্পর্কে বলেছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে নিশ্চয়ই তুমি এর আগে অবশ্যই এই ব্যাপারে গাফিল বা অন্যমনস্ক, যারা একটা জিনিস জানে কিন্তু অন্যমনস্ক হয়ে আছে,
একটা জিনিস ওনার জানা আছে, কিন্তু আপাতত এই মুহূর্তের জন্য বা কিছু সময়ের জন্য বেখবর ছিল। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি এই বিষয়টা লামিনাল গাফিলিন, অন্য মনস্কদের মধ্যে ছিলেন। এটা মহান আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন। তার মানে অন্য মনস্ক হয়ে থাকার অর্থ এই না যে নবীজি জানতেন না, নবীজি জানতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইচ্ছাতেই তিনি অন্য মনস্ক হয়েছিলেন। এই ব্যাপারে বেখবর যারা, অস্থায়ী বা ক্ষণস্থায়ী বেখবর যারা, তাদের মধ্যে আল্লাহ তাআলার ইশারায় বা ইচ্ছায় নবীজি ছিলেন। তো এখানে আপনি যদি সূরা ইউসুফের 3 নম্বর আয়াত দিয়ে এই আয়াতের অর্থ করেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই কিতাবের অর্থটা যদি সূরা ইউসুফের 3 নম্বর আয়াত দিয়ে ম্যাচিং করে নেন, মিল করে নেন, তাহলে দেখেন শানে নবুয়ত, শানে রিসালাতের সম্মানও রক্ষিত হয়, আবার অর্থটাও যথার্থ হয়। আমি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি ধরে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে ঈমান সম্পর্ক জানতেন না, তাহলে এটা কোরআনের সাথে এটা বিরোধী হয়ে যায়। কোরআন বিরোধী হয় এবং হাদিস বিরোধী হয়, এক আয়াত আরেক আয়াতের বিরোধী হয়ে যায়। প্রিয় দর্শক, কখনোই এক আয়াত আরেক আয়াতের বিরোধী হতে পারে না, বরং প্রত্যেকটা আয়াত একে অপরের ব্যাখ্যা এরকম হতে পারে। এবং নবীজি কিতাব সম্পর্কে জানতেন না, বিষয়টা এরকমও নয়। যেমন আমি এ বিষয়ে আরো লম্বা আলোচনা রয়েছে, আমি শুধু এটুকু বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত ইলম দান করা হয়েছে। এখন বিশেষ বিশেষ কোনো সময়ে যদি আল্লাহ তাআলা নবীজিকে অন্য মনস্ক করে রাখেন, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের ব্যাপার, প্রেমের ব্যাপার। এখানে আমাদের সমালোচনা খোদ ধরার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই বন্ধুরা, আমি আরেকটা আয়াতে কারিমার ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো, মনে রাখবেন, প্রত্যেকটা বিষয়ই আমাদের জানার প্রয়োজন রয়েছে। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে দেন, নিজেদের ব্যক্তিগত ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য হবে না, বরং আপনারা সবাই আইম্মাই আহলে সুন্নাত যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে এটা গ্রহণ করতে হবে। জনাব আহমদুল্লাহ সাহেব এবং তিনার পক্ষে আমাদের আরো কয়েকজন কওমি অঙ্গনের আলেম, তিনারা সাফাই গাইতে গিয়ে আরেকটা দলিল উপস্থাপন করেছেন। সেটা হলো সূরা দোহার মধ্যে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে দাল্লান অবস্থায় পেয়েছি অতঃপর হেদায়েত করেছি। ওনারা অনুবাদ এভাবে করেন যে আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি অতঃপর পথ প্রদর্শন করেছি, হেদায়েত করেছি। তো এই অর্থটা আমরা আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা সমর্থন করি না। কেন করি না? যে উম্মতের ইজমা হলো সমস্ত নবীগণ তিনারা ওয়াহি প্রাপ্তির পূর্বেও মুমিন ছিলেন এবং সঠিক পথে ছিলেন। তিনারা কখনোই গুমরাহির মধ্যে বা পথভ্রষ্টতার মধ্যে, পথ হারা অবস্থার মধ্যে ছিলেন না। এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাই কারামদের ইজমা। তাহলে নবী রাসূলগণ পথ হারা বা পথ ভ্রষ্ট ছিল, এই চিন্তাটাই তো সঠিক না। যিনারা নিজেরাই পথভ্রষ্ট হন, তিনারা কিভাবে পথ প্রদর্শক হবেন? এটা তো লজিক্যাল বা যৌক্তিক নয়। প্রিয় দর্শক, এখানে কোন অর্থে আমরা এটা নিব? ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দাল্লানের অর্থটা আমরা কোন দিকে নিব? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একটা শব্দের একাধিক অর্থ হয় এবং একাধিক অর্থ হওয়াটাই যৌক্তিক। যেমন আপনারা এই ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দাল্লানের একটা অর্থ হলো পথহারা, পথভ্রষ্টতা, গুমরাহি ইত্যাদি। এটাও সত্য। যেমন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দাল্লিনের অর্থ হলো গুমরাহি বা পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দলালা, এই দলালার অর্থ গুমরাহি বা পথভ্রষ্টতা। কিন্তু আপনি সূরা ইউসুফের মধ্যে ঢুকেন, সূরা ইউসুফের মধ্যে প্রথম দিকে একটা কথা রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাই যারা, তিনারা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ইন্না আবানা লাফি দলালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা তিনি সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে। এই দলালের অর্থ হলো প্রেমাস্পদ, প্রেমে বিভোর হয়ে থাকা। অর্থাৎ ইয়াকুব নবী তিনার সন্তান হযরত ইউসুফ নবীর হারিয়ে যাওয়ার ব্যথায় বিভোর হয়ে, তিনার প্রেমে বিভোর হয়ে আছেন, প্রেমাস্পদ হয়ে আছেন। তাহলে এই অর্থটা যদি আমরা সূরা দোহার মধ্যে লাগাই, ওয়াওয়াজাদাকা দাল্লান, তার অর্থ
এভাবে হবে যে হাবিব আমি আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, ফাহাদা, অতঃপর আপনার মাধ্যমে জগতের মানুষকে হেদায়েত করেছি কোরআন নাজিলের মাধ্যমে। এই অর্থটা নিলে আপনি কিন্তু শানে রেসালত রক্ষা করতে পারবেন এবং বাস্তবতার সাথে মিল পাবেন। কারণ আপনি দেখেন হেরা গুহার মধ্যে প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। প্রশ্ন হবে, নবীজি কার ধ্যানে ছিলেন, কিসের ধ্যানে ছিলেন? উত্তর হবে নিশ্চয়ই, অবশ্যই প্রিয় নবীজি মহান আল্লাহ তাআলার ধ্যানে ছিলেন, তিনার প্রেমে বিভোর অবস্থায় ছিলেন, প্রেমাস্পদ ছিলেন। তাহলে হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায়, প্রেমাস্পদ অবস্থায় পেয়েছেন। ফাহাদা মানে কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের হেদায়েতের দায়িত্ব দান করেছেন। এই যে বিষয়টা বাস্তবতার সাথে মিলে যাবে, তাহলে যারা আজকে ওয়াজাদাকা দল্লান ফাহাদা দিয়ে নবীজিকে গুমরা বা পথহারা বানাতে চাচ্ছেন, এরপর আবার নবীজিকে হেদায়েত দেওয়া হয়েছে বিশ্বাস করছেন, আমার মনে হয় আপনাদের আরও একটু চিন্তা করা উচিত। কারণ শানে রেসালতের বিষয় একটু যদি এদিক সেদিক হয় তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে। প্রিয় দর্শক, হাদিসে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোথাও সুস্পষ্ট নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন এই ধরনের কোনো কথা সুস্পষ্ট সরিহভাবে কোথাও নেই। কিছু কিছু রেওয়ায়েতের মধ্যে বাসা বুইসা এই ধরনের শব্দ রয়েছে, তো এই শব্দগুলি অস্পষ্ট। যেখানে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন এই কথাটা প্রমাণিত হয় না। কারণ আপনি কোরআনের একটা আয়াতের দিকে নজর করেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি এহসান করেছি, চরম পর্যায়ের মেহেরবানি করেছি যে তাদের মধ্য হতে, তাদের মাঝেই আমি আমার রসুলকে প্রেরণ করেছি। বাআসা মানে পাঠানো, প্রেরণ করা। তো এখানে আপনি খেয়াল করেন আল্লাহ কাকে পাঠিয়েছেন, বাআসা ইজ বাআসা ফীহিম রাসূলা, রাসূল পাঠিয়েছেন। তাহলে কোরআনের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাসূল হয়ে এসেছেন। এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা। নবীজি দুনিয়াতে সাধারণ মানুষ হিসেবে এসেছেন, এরপরে 40 বছর বয়সে নবী বা রসুল হয়েছেন, এই ধরনের কথা কোরআন সম্মত নয়। বরং নবীজি দুনিয়াতে রসুল হয়েই এসেছেন, এই কথাটা ইজ বাআসা ফীহিম রাসূলা, এই রসুল শব্দ দ্বারা প্রমাণিত হয়। প্রিয় দর্শক, আপনারা আরেকটা আয়াতে কারিমা নোট করতে পারেন। সেই আয়াতটা উল্লেখ রয়েছে সূরা সফের 6 নম্বর আয়াতে, লম্বা আয়াত। এর একটা অংশ হলো হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দেখেন, ঈসা আলাইহিস সালাম একেবারে স্পষ্ট করে বলেছেন, যে সময় নবীজি দুনিয়াতে শুভাগমন করেননি সেই সময়, অর্থাৎ ঈসা নবী দুনিয়াতে যখন ছিলেন সেই সময় ঈসা নবী বলতেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদদাতা। প্রশ্ন, কার সুসংবাদদাতা? উত্তর হবে রাসূলের সুসংবাদদাতা। এই রাসূলকে তিনি স্পষ্ট করেছেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যিনার নাম হবে আহমদ, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও কিন্তু একেবারে ক্লিয়ার যে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী যে রসুল হয়ে দুনিয়াতে আসতেছেন, তিনি যে আগের থেকে রসুল, এটা কিন্তু কোরআনের এই আয়াত থেকে প্রমাণ। প্রিয় দর্শক, আরেকটা আয়াত আপনারা লক্ষ্য করবেন, যেটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর বলেছেন, হে আমার হাবিব, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন হয়েই দুনিয়াতে আসছে। 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, রসুল হয়েছেন, রাহমাতুল লিল আলামিন হয়েছেন, এরকম না। তিনি দুনিয়াতে নবী, রসুল এবং রাহমাতুল লিল আলামিন হয়েই এসেছেন। বরং কখন থেকে তিনি নবী এবং রসুল ছিলেন, আপনারা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দেখতে পারেন। সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। দেখেন, রোজে আজলে একেবারে প্রথম দিবসে আল্লাহ তাআলা হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে নবী বলে
আখ্যায়িত করেছেন। আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সবাইকে আল্লাহ নবী বললেন। এই আয়াতে একটু পরে খেয়াল করেন, সুম্মা জাআকুম রাসূল, অর্থাৎ যখন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নবী বললেন, ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে রসুল বললেন। এটা কোরআনের আয়াত, এটা কোনো হাদিস বলছি না, এটা সরাসরি কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। তাহলে আমাদের নবীজি, সমস্ত নবীরা যখন নবী ঘোষণা হয়েছে তখন আমাদের নবী রসুল ঘোষণা হয়েছে, এটা পবিত্র কোরআনের আয়াত। এছাড়া হাদিস শরীফ তো রয়েছেই, অসংখ্য হাদিস, আমি গণতে পারিনি, প্রচুর পরিমাণে রেওয়ায়েত রয়েছে। বহু সংখ্যক সাহাবাই কারাম এই হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন শব্দে শব্দে। একটা শব্দ যেটা ব্যাপকভাবে প্রসিদ্ধ, আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবীজি বলেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রুহু যখন মাঝামাঝি, আমি তখন আল্লাহর কাছে নবী। একেবারে স্পষ্ট হাদিস এবং সহিহ হাদিস। অতএব নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এই বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হবে না। অতএব আমি যেটা বলতে চাই, জনাব আহমদুল্লাহ সাহেব, আপনার অনেক ভালো কাজ রয়েছে, ভালো খেদমত রয়েছে। আমি একতরফা বলছি না যে আপনার সব কিছুই ভুল, কিন্তু আমি একেবারে স্পষ্টভাবে বলতে পারি আপনার এই বক্তব্যটা ভুল, যেখানে আপনি বলেছেন যে নবীজি 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না। আপনার এই বক্তব্যটা সংশোধন করা উচিত, অন্ততপক্ষে আপনার নিজের জন্য না হোক, জাতির জন্যে, গোটা মুসলিম উম্মাহ বা আপনাকে যারা ফলো করে তাদের উদ্দেশ্যে, তাদের দিকে তাকিয়ে আপনার এই বক্তব্যটা সংশোধনী দেওয়া উচিত। কারণ আপনারা যেই দলিলগুলির উপরে নির্ভর করে নবীজির 40 বছর বয়সে নবুয়ত সাব্যস্ত করেন, এই দলিলগুলির কোনো একটার কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে নবীজিকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। বরং সেই প্রত্যেকটা বিষয় থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 তখন ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। মানে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে আমার হাবিব আপনি রেসালতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেন। যেমন একটা আয়াত রয়েছে আপনারা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে দেখতে পারেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার হাবিব, হে আমার রসুল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই নাজিলকৃত বিষয়টা বাল্লিগ, আপনি পৌঁছে দেন। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে আপনার সেই ওহীগুলি, আল্লাহ তাআলার তরফ থেকে বিধানগুলি মানুষের কাছে পৌঁছে দেন। এটা হলো কোরআনের আয়াত থেকে আমি আপনাদের বলছি। মানে নবীজি আগে নবী ছিলেন না, রসুলও ছিলেন না, এরকম না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আপনি এখন রেসালতের কাজ শুরু করেন, নবুয়তের কাজ এখন শুরু করেন, দাওয়াতের কাজ এখন থেকে শুরু করেন। আমার দয়াল নবীজি এই জন্য বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটা আয়াতও তোমরা শোনো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। এই যে রেসালতের দায়িত্ব প্রচার, এই বিষয়টাকে আপনারা বানিয়ে দিয়েছেন নবুয়ত প্রাপ্তি। আসলে বিষয়টা এরকম নয়। আমি জনাব আহমদুল্লাহ সাহেবকে আজকের এই লাইভের মাধ্যমে অনুরোধ করব, অন্ততপক্ষে আপনার অনুসারী যারা আছে, ফলোয়ার্স যারা আছে, তাদের দিকে তাকিয়ে আপনি আপনার বক্তব্যগুলো সংশোধন করুন। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি সুন্নি অঙ্গনের একজন ভালো বক্তা। তিনি আপনাদের দৃষ্টিতে, যারা ওনাকে পছন্দ করেন না, আপনাদের দৃষ্টিতে হয়তো ভালো আলেম না কিংবা ওরকম অনুসরণীয় না, কিন্তু উনি যে বিষয়টা ধরেছেন, যে বিষয়টা নিয়ে সামনে এগিয়েছেন, আহমদুল্লাহ সাহেবকে যে বিষয়টা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন, এই বিষয়টা কিন্তু শুধু গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিষয় না, এটা গোটা মুসলিম উম্মার বিষয়। এটা আমাদের সমস্ত মুসলমানদের ঈমানের বিষয়, আল্লাহর হাবিবের প্রতি তাজিম তাকরিমের সাথে জড়িত বিষয়। অতএব এই বিষয়টা খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমি যতটুকু সম্ভব হয়েছে বিষয়টা আপনাদেরকে খোলাসা করার চেষ্টা করেছি এবং আপনাদের অডিয়েন্স থেকে, আপনাদের কাছ থেকে সরাসরি কিছু প্রশ্ন আমি নিব, কারণ আপনাদের সাথে আমাদের জন্য কোনো দূরত্ব না থাকে। আমরা মুসলমানে ভাতৃঘাতী সংঘাত হোক, এটা চাই না। আপনাদের সাথে আমাদের দূরত্ব থাকুক, এটা চাই না। এই জন্যে আপনাদের কাছ থেকে আমি সরাসরি কিছু প্রশ্ন নিব, যে প্রশ্নগুলি প্রয়োজন মনে করি, জরুরি মনে করি, সেই প্রশ্নগুলি আপনাদের কাছ থেকে নিব। মদিনার আশেক একটা আইডি থেকে লেখা হয়েছে, তাহিরি সাহেব বা ব্যক্তি আহমদুল্লাহ বিষয় নয়, বিষয় ঈমানের। কে কোন দিকে যাবেন তার ব্যক্তিগত বিষয়, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কথাটা যৌক্তিক
এবং আমি আপনার এই কথাটা সমর্থন করি। সুন্দর বলেছেন, যথার্থই বলেছেন। এটা কোনো ব্যক্তিগত গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিষয় না, এটা গোটা মুসলিম উম্মার ঈমান আকীদার সাথে, আল্লাহর হাবিবের তাজিম তাকরিমের সাথে জড়িত এই বিষয়। এটা নিয়ে খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। অডিয়েন্স থেকে আরও কিছু প্রশ্ন আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমডি শাউন সাদির তিনি লিখেছেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। আমিও আপনার জন্য দোয়া করি। একজন আমাকে একটা কটু মন্তব্য করেছেন, আমি এই মন্তব্যটা আল্লাহ তাআলার দরবারে রেখে দিলাম এবং আল্লাহ তাআলা আপনার ব্যাপারে উত্তম ফায়সালা করবেন। হানাফি মাযহাবের মুজাহিদা তিনি লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমিও আপনার সাথে একমত। আশিকুর জামান লিখেছেন, সত্যের পথে লড়াকু সৈনিক হবে আল্লামা জিহাদি হুজুর। ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। আব্দুর রহমান একটা আইডি থেকে লেখা হয়েছে, সত্য দিবালোকের ন্যায় পরিষ্কার, শায়েক পূজারি নিপাত যাক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য পেশ করার জন্যে। এছাড়া মোহাম্মদ আলী তিনিও আমাদের সাথে মালয়েশিয়া থেকে দেখছেন। এমডি জিহাদ হাসান তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। আমিও বলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, কিন্তু শিয়াবাদ ভণ্ডামিবাদ এগুলি নিপাত যাক। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকেও আমাদের এক ভাই সংযুক্ত হয়েছেন। মোজাম্মেল হাসান সিয়াম সাহেব সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এমডি মুর্শেদ খান তিনিও সালাম দিয়েছেন। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে অবতারণা করতে পারেন। এমডি নয়নউদ্দিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এবং অন্য যারা সংযুক্ত হয়েছেন, বাংলাদেশ এমডি মেহেদি হাসান লিখেছেন, মাশাআল্লাহ দুনিয়ার মুসাফির খানা হে কবর আখের ঠিকানা হে, একটা আইডি এরকম নামে তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আরও যারা কমেন্ট করেছেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলি নেওয়ার চেষ্টা করছি। মেশকাত হোসেন ফাহিম লিখেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আরো নতুন কমেন্টস, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই সালাম দিয়েছেন, সবার সালাম আলাদা আলাদা দিতে পারছি না, সবার সালাম একসাথে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরো অনেকেই ভালো জিজ্ঞাসা করছেন, নবী ছিলেন, নবী আছেন এবং নবী থাকবেন। সুন্দর বলেছেন আপনি। আমি জগতের অচল, উনি এই নামে আইডি দিয়ে, উনি আইডির নামটা এমনভাবে দিয়েছে যে অচল মানুষ এখন সচল হয়েছে কমেন্টসের মধ্যে। আরও যারা কমেন্টস করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অধিকাংশ মানুষই সালাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন। তো যাই হোক, আমি ওরকম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম থেকে একজন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অধিকাংশ লোকই, একজন শাহরুখ মাহমুদ সাইফুল তিনি লিখেছেন, সালাম দিয়েছেন, আমি আপনার প্রতিটি ভিডিও নিয়মিত দেখি, আমার জন্য দোয়া করবেন। আপনার প্রতি শুকরিয়া, নিশ্চয়ই দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। যারা সংযুক্ত হয়েছেন, সাইফুল আজম বাবর সাহেবের ব্যাপারটা কি অবস্থা? সাইফুল আজম বাবর সাহেবের ব্যাপারটা হলো, উনি এই ব্যাপারে কোনো জবাব দেন নাই, চুপচাপ বসে আছেন। তো এটা আমরা পছন্দ করি না, কারণ একটা মানুষের ভুল হতে পারে, যেমন আমারও ভুল হতে পারে, সে ভুলটা শুধরে নেওয়াই হলো প্রত্যেকটা মুমিনের কাজ। তো আমরা জনাব সাইফুল আজম বাবর সাহেবের বেশ কয়েকটা আপত্তিকর বক্তব্য আমরা শুনেছি। যেমন উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে শর্ট কামিজগুলি দূরীভূত করা হয়েছে। তো শর্ট কামিজ শব্দের অর্থ হলো দোষ ত্রুটি খুঁত। তো নবীজির ভিতরে দোষ ত্রুটি ছিল, এই ধরনের চিন্তা তো কোনো সুন্নি মুসলমান করবে না। তো এই বক্তব্য উনি দিয়েছেন, আমরা ব্যাখ্যা জানতে চেয়েছি, উনি ব্যাখ্যাও দেন নাই। তো
আরেকটা বক্তব্য দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন বাশারিয়াত রেখে গেছে মসজিদুল আকসায়, সিদরাতুল মুনতাহে রেখে গেছে নুরানিয়াত, এর উপরে যেটা গেছে এটা হাকিকতে মুস্তাফা, মানে নবীজিকে 3টা ভাগ করছে। আর উপরে যেটা গেছেন সিদরাতুল মুনতাহার উপরে নবীজির বাশারিয়াতও যায় নাই, নুরানিয়াতও যায় নাই। তাহলে কি গেছে একটা প্রশ্ন দাঁড়ায় না? অথচ আহলে সুন্নাতের আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে গিয়েছেন। তো বাশারিয়াত যদি জমিনে থাকে আর সিদরাতুল মুনতাহা যদি নুরানিয়াত থেকে যায়, তাহলে উপরে যেটা, তাহলে তো সশরীরে মেরাজ প্রমাণ হইল না। আহলে সুন্নাতের আকীদার বিপরীত কথা হয়ে গেল। নবীজি সশরীরে মেরাজে গেছেন, চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। এই আকীদার খেলাফ জনাব বাবর সাহেব বক্তব্য দিয়েছেন, আমরা ওনাকে ব্যাখ্যা জানতে চেয়েছি বা দলিল জানতে চেয়েছি, উনি কোনো দলিলও নাই, কথাও নাই। এরপর উনি বলেছেন আলেমরা আলেমদেরকে এনকার করে সুফিদেরকে হাইলাইট করেছেন। অথচ আহলে সুন্নাতুল জামাতের আমরা সবাই সুফি এবং আলেম দুই প্রকার লোককেই সম্মান করি, মান্য করি। কারণ আলেম এবং সুফি একে অপরের পরিপূরক। যারা আল্লাহর ওলি হয়েছেন, সুফিবাদে বিশ্বাসী যারা আল্লাহর ওলি, তারা তো এলমে শরীয়ত বা এলমে দিন হাসিল করেই ওলি আল্লাহ হয়েছেন। কোরআন সুন্নাহ বা ইসলামের জ্ঞান অর্জন ছাড়া তো কেউ ওলি আল্লাহ হতে পারে না। সে যদি নামাজই শরীয়তের জ্ঞান অর্জন করে না করে, তাহলে নামাজ পড়বে কিভাবে? নামাজ না পড়ে কি ওলি আল্লাহ হয়? অতএব এলেম ছাড়া, আলেম হওয়া ছাড়া ওলি আল্লাহ হয়ে যাবে বা সুফিদের মধ্যে উঁচু মার্গে চলে যাবে, এটা একটা অবান্তর চিন্তা। তো এই যে একটা বক্তব্য দিলেন, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এটার ব্যাখ্যা ওনার কাছে জানতে চেয়েছেন, উনি দেন নাই। উনি আরো বিভিন্নভাবে বিভিন্ন বিষয় দিয়ে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত বক্তব্য দিয়েছেন। তো উনি এই ব্যাপারে কোনো জবাব দেন নাই, ব্যাখ্যাও দেন নাই, কোনো দলিলও পেশ করেন নাই। বরং এতগুলি আলেম, দেশের প্রথিতযশা বেশ কয়েকজন আলেম ওনাকে বলেছেন বিষয়টা ক্লিয়ার করার জন্য, উনি কারো কথাই করেন না, গুরুত্ব দেন না। তো এটা হলো, আমি মনে করি ওই যে আহমদুল্লাহ সাহেবরা যেমন ভুল করে সংশোধন করতে চান না, আমাদের বাবর সাহেবরাও এরকমই, এক কোয়ালিটি। ওনারা মোটিভেশনাল বক্তা। তো এই বক্তা যারা আছে তারা মানুষের মন জয় করে নিজেদের মাঠ রক্ষা করে চলাটাই হলো মূল উদ্দেশ্য। তাদের আকীদা এগুলি গুরুত্ব দেয় না। তো যদি আকীদার গুরুত্ব থাকতো অবশ্যই উনি জবাব দিতেন। আমরা মনে করি যে উনি ঈমানের যে মূল পথ, সেই পথ থেকে দূরে সরে গেছেন। অন্যথায় উনি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতেন যে উনি হকের উপর আছেন। যেহেতু উনি প্রমাণ করেন নাই এবং আমরা ওনাকে দায়িত্বশীল হয়ে ওনাকে সম্মানের সাথে, বিনয়ের সাথে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনি কোনো গুরুত্ব দেন নাই, সেহেতু বোঝা যাচ্ছে কোরআন সুন্নাহ বা শরীয়তের যে মানদণ্ড বা শরীয়তের ব্যাপার উনি ডেম কেয়ার, মানে কোনো গুরুত্ব দেন না। উনি যেভাবে মন চায় ওইভাবে চলবেন, কোনো কারো কাছে জবাবদিহিতার উনি না। তো এইটা আমরা নিঃসন্দেহে নিন্দা জানাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাসলত নয়, এটা বাতিল ফেরকাদের খাসলত। তো এর ছাড়াও আরো অনেকে অনেক লিখেছেন। গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের সূরা দোহার ব্যাখ্যা নিয়ে একটা বিতর্ক শুনেছি, এইটা কতটুকু সত্য আমি ওটা শুনতে হবে, ওনার বক্তব্য না শুনে আমি মন্তব্য করতে পারবো না। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ। একটা হক সিলসিলার দরবার, ফুলতলি দরবার শরীফ, সেই দরবারের এই তালামিজ, অবশ্যই আমাদের তালামিজের ছাত্র ভাইরা, আমি সিলেট লেখাপড়া করার সময় দেখেছি তালামিজের ছাত্র ভাইরা ওনারা সুন্নিয়তের জন্য ব্যাপক লড়াই করেন, বাতিলদেরকে পর্যদস্ত করার জন্য অনেক চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদেরকে। আর যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আল্লাহ পাকের অশেষ দয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সালামতে থাকুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।